আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজ একটা ভিন্নধর্মী আয়োজন। আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের পরিশ্রমের একটা সামান্যতম ফল আমরা পেতে যাচ্ছি, যেটা আমাদের কাছে আসলেই অনেক বড় পাওয়া, আসলেই অনেক বড় পাওয়া। অল্প কিছুদিন ধরে আপনাদের সামনে আমরা ছোট ছোট শর্ট ফিল্ম উপস্থাপন করে থাকি, আপনারা দেখেন এবং অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের মনে আমাদের স্বপ্ন 23 পেজ জায়গা করে নিয়েছে। আজ আমাদের ঝিনাইদহ শিশু একাডেমিতে ঝিনাইদহ জেলা আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্বর্ধনা একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আমরা সেই অনুষ্ঠানে ইনভাইট পাইছিলাম। আমরা সবাই সকাল 10টায় যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সবাই একটু লেটে যাওয়া হয়েছে। তারপরে আমরা অনুষ্ঠানের অডিটোরিয়ামে উপস্থিত হলাম, অনেকেই সেখানে উপস্থিত ছিল। এখানে উপস্থিত ছিল অনেক বড় বড় গুণীজন, যেখানে হয়তো আমাদের কোনো জায়গায় হওয়ার কথা ছিল না, কিন্তু তারা যে আমাদেরকে ভালোবেসে এখানে একটা আমন্ত্রণ জানিয়েছে, এই জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি, এর জন্য আমরা অনেক খুশি ছিলাম। এখানে উপস্থিত ছিল চিত্রজগতের জনপ্রিয় নায়ক নীরব, চিত্রজগতের সেই চিরচেনা মুখ খলনায়ক, সারা জীবন যিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, তিনি হচ্ছেন ডন। আরও উপস্থিত ছিল জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল। আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ভাইস চ্যান্সেলর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নাট্য অভিনেতা হাসান জাহাঙ্গীর এবং ঝিনাইদহের বিদেশিন্দা আমাদের কৌতুক অভিনেতা কাজল ভৌমিক সহ এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগাররা উপস্থিত আছেন, যাদেরকে আজকে এখানে সংবর্ধনা দেওয়া হবে। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। মাগুরা থেকে এক আপু বেশ কিছুদিন ধরে শ্রাবণী এবং বৃষ্টির সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আসার জন্য চেষ্টা করে। উনি একজন স্কুল টিচার। তো উনি গত বৃহস্পতিবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে শনিবার আসতে চায়। আমি বলি যে আপু, শিশু একাডেমিতে আমাদের একটা ইনভাইট আছে, আমরা ওখানে প্রেজেন্ট থাকবো, ওই দিন তো একটু সমস্যা। তখন আপু বলল যে ঠিক আছে, তাইলে আমি নিজেই ওখানে আসবো এবং ওখানেই দেখা করব। আপু দেখি অডিটোরিয়ামের ভিতরে উপস্থিত, হঠাৎ আমার দিকে হাত বাড়িয়ে মনিদেরকে ডাক দিল। মনিরা প্রেজেন্ট হওয়ার পর দেখি আপু মনিদের জন্য দুনিয়ার গিফট সামগ্রী নিয়ে আসছে, 2টা জায়নামাজ। তো আপুর এই উপহার চিরদিন মনে থাকবে, কারণ একটা বিশেষ দিনে আপু মনিদেরকে সম্মান দিয়ে যে উপহার দিয়েছে, এটা আমার জন্য অনেক পাওয়া। আপুকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমার মেয়েদেরকে ভালোবেসে সামান্য কিছু উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বসে আছে দেখছেন ডন, পাশে বসে আছে নায়ক নীরব এবং চিত্রনাট্যকার। তাদের সাথেই, তাদের পাশেই আমাদের মতো অতি ক্ষুদ্র মানুষ, তাদের সাথে এক জায়গায় বসার মতো সুযোগ আপনারা করে দিয়েছেন। এর জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। যাদের ভালোবাসায় আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের ভালোবাসা আগামী দিনেও পেতে চাই। আমরা চাই আপনারা আজীবন আমাদের সাথে থাকবেন। আমি আন্তরিকভাবে ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে আরেকবার ধন্যবাদ দিতে চাই এমন একটা অনুষ্ঠান করার জন্য। বলতে না বলতেই আমাদের সম্মাননা দেওয়ার জন্য স্বপ্ন 23 পেজের সকল টিমকে স্টেজে ডাকা হলো। আমরা সবাই আন্তরিকভাবে অনেক খুশি হয়ে সেই ক্রেজটাকে গ্রহণ করলাম, কারণ এটা আমাদের জীবনের প্রথম পাওয়া, প্রথম ভালোবাসা, সম্মাননা। সেটা ছোট বড় যাই হোক, আমরা হাসি মুখে গ্রহণ করলাম এবং অনেক বেশি খুশি হয়েছি আজকের এই উপহারটুকু পেয়ে। এরপর আমাদেরকে রিকোয়েস্ট করা হলো স্টেজে সরাসরি একটা নাট্য অংশ প্রদর্শন করার জন্য। আমি, খালু, শ্রাবণী এবং বৃষ্টি 4 জন মিলে একটা নাটিকার ছোট্ট একটু অংশ স্টেজে প্রদর্শন করলাম। আমার 2 মেয়ে আছে, এরা 2 জন আমার মেয়ে, আর খালু সচরাচর আমার সঙ্গে ভিলেনের অভিনয় করে। আমরা ছোট্ট একটা অভিনয় আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছি।
আপনারা জানেন আমার মেয়ে দুটো অভিনয় হতদরিদ্র বা গরিব কান্নার চরিত্রে অভিনয়ে পারফেক্ট। আমি খালু যখন স্টেজে আমাকে ধমক দিয়েছে আমি কান্না করতে করতে ফিরে আসছি, বৃষ্টি শ্রাবণী অলরেডি চোখে পানি, স্টেজে সরাসরি লাইভে। যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক খুশি। তারপর অনুষ্ঠানে সবার অনুষ্ঠান উপভোগ করলাম এবং বাসায় ফিরলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।